অল্প করে ব্যথা, চোখের কোণে 2 ফোঁটা জল, তারপর একা বিরলে বসে আমাদের মধ্যে যে সুসম্পর্কটা গড়ে উঠেছে, সেই সুসম্পর্কটা দৃঢ়ভাবেই আমাদের থাকবে। তোমাদের হ্যালো এভরিওয়ান, আজ প্রায় অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি। আর আজকের ব্লগটা অন্যান্য দিনের ব্লগের তুলনায় পুরোটাই আলাদা। আজকে যেমন আনন্দ হচ্ছে, ঠিক তেমনই একটু দুঃখও হচ্ছে। আসলে আজকে টিউশনে রয়েছে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। হ্যাঁ, আজকের পুরো অনুষ্ঠানটাই আমাদের জন্য। জুলাই মাসের শেষেই আমাদের পরীক্ষা, আর পরীক্ষা শেষ হলে আমার বিএ কমপ্লিট হবে। আর সেই কারণে ম্যাম আজকে আমাদের জন্য এই অনুষ্ঠানটার আয়োজন করেছে। ম্যাম আমাদের সবাইকে টাইম দিয়েছিল সকাল 9টার সময় আসার জন্য। আর আমরা সকল স্টুডেন্টরা মিলে ঠিক করেছিলাম যে কজন মেয়ে রয়েছে সবাই শাড়ি পরে আসবো, আর যে কজন ছেলে রয়েছে তারা পাঞ্জাবি পরবে। সেই কারণেই সবাই সকাল সকাল সুন্দর করে শাড়ি পরে সেজেগুজে এসেছে। রোজ যাদেরকে কুর্তি চুড়িদার পরে আসতে দেখি, আজ তাদেরকে শাড়ি পরে দেখে একটু অন্যরকমই লাগছে। সকলে এসেই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। আর যেখানে অনুষ্ঠানটা হবে সেই জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে। ছবি তুলে গল্প করতে করতে বেশ অনেকটাই সময় পেরিয়ে যায়। এরপরেই শুরু হয় অনুষ্ঠান। আর আজকের এই অনুষ্ঠানে মোটামুটি সকলেই অংশগ্রহণ করেছে। দেখতে দেখতে কত তাড়াতাড়ি সময়টা কেটে গেল। মনে হচ্ছে এই কদিন আগে সকলে কলেজে ভর্তি হয়েছিলাম, আর দেখতে দেখতে এত তাড়াতাড়ি 3টে বছর বেরিয়ে গেল। আজকের ভিডিওটা একটু বড় হবে, তাই সকলকে রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি ভালো লাগবে। আর বুঝতে পারছি একজন মালিক কতটা আঘাত সহ্য করে একটা গোলাপ চারা উৎপাদন করে, আর একজন করে তা শুধুমাত্র আমাদের উপহার দেওয়ার দুয়ারে পৌঁছে যায় বেলা বিদ্রোহ খেতেছে জনশূন্য পরিপথে উনি বেজায় মধ্যাহ্নবাদ স্নিগ্ধ অসুস্থের ছাই প্লাস্টিকের ক্ষতিকারী জীর্ণ বস্ত্রপাতি ঘুমায়া পড়ে যেন মধ্যমণি রাতে ঝাঝা করে চারিদিকে স্তব্ধ। মোহন পাখি সমাজ তোর মূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাসঘর বাইরে আমরা দীর্ঘ 3 বছর ধরে এই প্রতিষ্ঠানে পড়ে আসছি। আমরা কখনো ভুলবো না যে এই প্রতিষ্ঠানের ম্যাম ও দিদিরা আমাদের অত্যন্ত দক্ষতার সঙ্গে আমাদের বিভিন্ন বিষয়ে পড়াতেন। এর জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। শুধু ব্যথা হতে দিতি, দড়ি হতে দিই, খেলা হতে খেলা শ্রান্তি, ঘরে এনে উজাড় করি, একই মিথ্যাবাদে একটি সোনার কলা দেখি, দিলেন যা রাজভিকারীরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। দিনগুলি ছেড়ে যেতে চাই না, কিন্তু তখনই মনে পড়ে যায়
সময় ও স্রোত কারো জন্য থেমে থাকে না। এখন সময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার। এই 2 বছর কাকুলি একাডেমিতে পড়ছি। এই জায়গাটি হয়ে উঠেছে একান্তই কাছে। আমাদের মাননীয় শিক্ষিকা দিদিরা এবং বন্ধু বান্ধবীদের নিয়ে যেন একটি পরিবার তৈরি হয়েছে। এক এক রকম ভঙ্গি হলে এক এক রকম। ওমা দেখো নিশ্চয় যে বলেছি আমি, মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে কাজে লাগে। চিড়িয়াখানা নাম জানো তো? জিওগ্রাফির পেপারে তো 100 ডুবিয়ে দিল বেঙ্গলিটা। ভেরি কারণ বিদায় মানে কষ্টের, বিদায় মানে ব্যথা। বিদায় কষ্টের আবার বিদায় আনন্দেরও। বিদায় কষ্টের এই কারণেই যে এত বছর এতদিনের একটা সম্পর্ক, ম্যামের দিদিদের এত স্নেহ, সহপাঠীদের সাথে মেলামেশা, ম্যামের সুন্দরভাবে পড়া বুঝিয়ে দেওয়া, এই সমস্ত কিছুই এখন আমাদের মিস করতে হবে। কালো আসে যতই দেখেছি তার কালো ঘন মেঘে আধার। এই 3টে বছর দেখতে দেখতে কেটে গেল। মানে এই যে সময়টা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। জীবনে চলার পথে পেছনে ফিরে দেখো, স্মৃতির কথায় কে কে রয়ে গেছে, চোখ বুঝে তা দেখো। স্মৃতি হাসায় আবার কিছু কাঁদায়, আর কিছু স্মৃতি শুধু সময় থেমে যায় হাওয়া। বুকের বাঁ পাশে অল্প করে ব্যথা, চোখের কোণে দুফোঁটা জল, তারপর একা বিরলে বসে ক্ষণিক্ষণ ভাবা। চলে গেছে সেই মধুর দিন, কেটে গেছে সেই বেলা, কি বেঁচে আছি নাকি ভুলে গেছে সেই আনন্দ মেলা। সবাই মিলে এখানে সমবেত হচ্ছি। 3 বছরের পঠন পাঠন সেটা সমাপ্ত করে আজকে আমরা সবাই মিলে সমবেত হয়েছি। এর পরবর্তীতে হয়তো আমরা সবাই কেউ ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়বো, কেউ বা উচ্চশিক্ষার জন্য অন্যান্য ব্যস্ত হয়ে পড়বো, কিন্তু আমাদের মধ্যে যে সুসম্পর্কটা গড়ে উঠেছে সেই সুসম্পর্কটা দৃঢ়ভাবেই আমাদের থাকবে। তোমাদের যে পড়ানো যে পাঠ্যপুস্তকের বাইরেও আমাদের ক্লাসে মানে কিছু আলোচনা হয়েছে, কারণ জীবনটা তো শুধু পাঠ্যপুস্তক নির্ভর নয়, তারও বাইরে আরো অনেক কিছু। তো আমাদের জীবনের সাফল্য, ব্যর্থতা, ক্লাসরুম, পড়াশোনা, এগুলোর মধ্যে রয়ে যাবে আমাদের মধ্যে অমলিন যে সম্পর্ক, সেই সুমধুর সম্পর্ক। পড়াশোনা করাতে গিয়ে কিছু শাসন বা বকাবকি করতে হয়েছে, যেটা শিক্ষারই অঙ্গ। তোমাদের সেটা ভালোর জন্যই আমরা করেছি। শিক্ষার এটা একটা ভিত, এই ভিতের উপরে দাঁড়িয়েই আমরা আগামী প্রজন্মে এগিয়ে যাব। বন্ধু চল রোদ্দুরে বন্যা হোক মাঝ
আমিও এখানে পড়াশোনার সাথে যুক্ত ছিলাম 2014 সাল থেকে 5 বছর ধরে ম্যাডামের কাছে পড়াশোনা করেছি। তারপরে আজকে তোমাদের এখানে এসেছি, তোমার সাথে পরিচয় হয়েছে। পরিচয় খুব ভালো লেগেছে, তোমরা বেশ ভালো, হ্যাঁ, অনেকটা হাসি মজা এবং কথাবার্তার মধ্যে দিয়ে তোমাদের ক্লাসগুলো চলেছে। ম্যাডামও সবসময় তোমাদের পাশে থেকেছে, আমরাও চেষ্টা করেছি ম্যাডামের কথা অনুযায়ী তোমাদের পাশে থাকার, তোমাদের চলার মধ্যে সাহায্য করার। তো আমি একটু বলবো যে আমি যেভাবে একটা সাফল্য পেয়েছি তোমরাও পাবে। অনুষ্ঠান শেষ হতে প্রায় 2টো বেজে গেছিল। এরপরে আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে একটু ঘুরতে বেরোবো। এই কারণেই গেছিলাম নবদ্বীপ আনন্দকানন পার্কে। প্রথমে ভেবেছিলাম অন্য কোথাও যাব, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে দেখে আর যাওয়া হয়নি। এরপরে তো বাড়ি ফিরতেও দেরি হবে। আমরা পার্কে গিয়ে তো ভীষণ মজা করেছি, অনেক আনন্দ করেছি। আসলে সবাই এরপর একসাথে এরকম হতে পারবো কিনা জানি না, তাই আজকের দিনটা চেয়েছিলাম ভীষণ আনন্দ মজা করে কাটাতে। এই দিনগুলোকে ভীষণ ভাবে মিস করব। সবাই একসাথে পড়তে আসা, একসাথে আড্ডা দেওয়া, আবার একসাথে বাড়ি যাওয়া, এই জিনিসগুলো খুবই মিস করব। এরপর কেউ বা পড়াশোনা চালিয়ে যাবে, আবার কেউ বা তার নতুন জীবন শুরু করবে। এরকম ভাবে একসাথে আর কখনোই হতে পারবো না। তাই যতটা পেরেছি সব ভিডিও করে রাখার চেষ্টা করেছি, যাতে যতবারই ইচ্ছা হবে এই ভিডিওটা একবার করে এসে দেখে যেতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই থাক। জানি ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, কিন্তু এর থেকে বেশি আর ছোট করতে পারলাম না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে অন্য ভিডিওতে।